পি থেকে কিউ পর্যন্ত, হ্যাঁ, এটা স্ট্রেট লাইন ভেক্টর ইকুয়েশনে বা ভেক্টর ইকুয়েশন আকারে কিভাবে রিপ্রেজেন্ট করব। আই রিপিট ওয়ান সেকেন্ড। এই যে একটা পি থেকে কিউ পর্যন্ত একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, সো এটা আমি ভেক্টর আকারে কিভাবে ফুটিয়ে তুলব। সো ওয়াই আমরা সাধারণত নর্মাল ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন একটা ফাংশন আকারে কিভাবে রিপ্রেজেন্ট করি। সো y ইকুয়ালস টু mx প্লাস c, যেটা হলো আমরা একটা ইকুয়েশন লাইনের নর্মাল রিপ্রেজেন্টেশন, রাইট? বা ইকুয়েশন লাইনটাকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি, খুবই বেসিক একটা, কি বলবো, খুবই একটা বেসিক একটা রিপ্রেজেন্টেশন। সো y ইকুয়ালস টু mx প্লাস c, সো m জিনিসটা কি প্লাস c জিনিসটা কি, এগুলি নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি না, বিকজ আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ভেক্টর আকারে কিভাবে ফুটিয়ে তুলতে হয়। সো আমরা পিকিউ কে আমরা কিভাবে লিখতে পারি? পিকিউ বাদ দিলাম, হ্যাঁ, ও কিউ জিনিসটা কি? ও কিউ কে আমরা লিখতে পারি না যে ও পি প্লাস পি কিউ। এখন ও কিউ কে আমরা কিভাবে লিখতে পারি? সো ও কিউ এই পুরা ভেক্টর কত? ও কিউ এর ভেক্টর হলো আর ওপি জিনিসটা কি? ওপি, ও থেকে পি পর্যন্ত ভেক্টর আমার কত? ও থেকে পি পর্যন্ত আমার ভেক্টর হলো এ বি। হ্যাঁ, এখন পি থেকে কিউ পর্যন্ত আমার ভেক্টর কত? আই রিপিট ওয়ান সেকেন্ড, পি থেকে কিউ পর্যন্ত আমার ভেক্টর কত? পি থেকে কিউ পর্যন্ত আমার ভেক্টর এভাবে লিখতে পারি যে পি কিউ ইকুয়ালস টু সি ডিভাইড সি ডি, বা উপরে সি নিচে ডি, সি মাইনাস এ ডি মাইনাস বি। মজার জিনিসটা এখন আমি আপনাদেরকে খুলে বলছি। এই যে পি থেকে কিউ পর্যন্ত যতটুকুন ভেক্টর বা লেন্থ দেয়া আছে সেটা কত ইউনিট করে বাড়ছে আমরা কি জানি? আমরা কিন্তু জানি না। এই কারণে আমরা একটা ছোট্ট একটা টি এর সাথে মাল্টিপ্লাই করব। এই টিটা হলো কি? টিটা হলো স্কেলার ইউনিট বা স্কেলার কোয়ান্টিটি, যেটা বোঝাচ্ছে যে আমার এই যে পি থেকে কিউ পর্যন্ত আমার লেন্থ কত করে বাড়ছে। এই টি যে কোনো নাম্বার হতে পারে। টি চাইলে একটা 1 হতে পারে, 1.5 হতে পারে, 2.5 হতে পারে, 2.8 হতে পারে। মানে আপনি যদি খেয়াল করে দেখেন যে টি এর ভ্যালু যদি 2.8 হয়, তাহলে এই যে পি থেকে কিউ পর্যন্ত এই লেন্থ বাড়ছে হলো 2.8 করে। সো পরের স্টেপে আমি যেটা লিখতে পারি যে এ বাই বি, I will repeat once again, a by b plus t c minus a d by minus b। এখন আপনারা জিনিস খেয়াল করে দেখেন, এটা কি? এটাকে আমি চাইলে x অ্যাক্সিস ধরতে পারি, এটাকে চাইলে আমি y অ্যাক্সিস ধরতে পারি। সো তো a বাই b এই জিনিসটাকে আমি খুব বেসিক থেকে বোঝাচ্ছি। a বাই b আমি যদি নরমাল কোঅর্ডিনেট আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে a, b, c বাই d, এটাকে যদি আমি কোঅর্ডিনেট একটু রিপ্রেজেন্ট করি, তাহলে কি আসবে? c, d। সো আমি আজকে ভিডিওতে দেখাতে চেয়েছিলাম যে ভেক্টর ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন সেটা কিভাবে ফুটিয়ে তুলতে হয় বা সেটা কিভাবে আসে। সো r ইকুয়ালস টু a বাই b প্লাস t ইনটু c মাইনাস a d মাইনাস b। থ্যাংক ইউ সো মাচ।